সম্পর্ক টিকায় রাখতে ধৈর্য, ক্ষমতা সবকিছুই লাগে। কেন বললাম এই কথা জানেন? এই যে এই আয়োজনটা দেখতে পাচ্ছেন, আমার পুরা ভিডিওতে দেখবেন যে আয়োজনটা চলছে, এটা একটা জন্মদিনের আয়োজন। এটা কার বাসায় জানেন? আমার ভাইয়ের শালীর বাড়িতে। আমারও কিন্তু দাওয়াত ছিল। তো আমি বিকেল বিকেল চলে গিয়েছিলাম ওদের বাসায়, গিয়ে দেখি রান্নাবান্না হচ্ছে। এই যে এখানে আমার 2 ছেলে, আমার ভাইয়ের ছেলে খেলতে শুরু করে দিয়েছে। এই সময়টা কিন্তু ওদের গোল্ডেন সময়। ওরা নিজেরাও জানে না যে তারা কি সময় পার করছে। যখন বড় হয়ে যাবে, এই ভিডিওগুলান দেখবে, তখন ওরা মনে মনে আফসোস করবে যে ছোটবেলায় আমরা কি করতাম আর বড় হয়ে এখন আমরা কি করি। সম্পর্ক এমন একটা জিনিস যেখানে বোঝাপড়া, ভালোবাসা, রাগারাগি, ভুল বোঝাবুঝি সবই থাকে। তারপরেও কেন জানি না আমরা শুধু একজন আরেকজনকে দোষারোপ করতেই থাকি। যত দোষারোপ করব তত সম্পর্ক ভালোও থাকবে না, টিকেও থাকবে না। যাই হোক, বিশেষ করে আমরা ননদরা ভাইয়ের বউদেরকে অনেক হেয় করে দেখি, ভাইয়ের শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনকে অপমান করতে পছন্দ করি। এই জন্য বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমার কেউ যদি আমার বাপ মাকে অপমান করে তাহলে কি আমি সহ্য করব? না। আমাকেও যদি আমার শ্বশুরবাড়িতে অপমানিত হতে হয়, আস্তে আস্তে সেই সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। এইখানে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির সবাই ছিল। শাশুড়ি থেকে শুরু করে ভাইয়ের শালী, আমার বাপ মা সবাই এসেছিল তাদের দাওয়াতের প্রোগ্রামে। আমাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো। ভালো বলবো না, আলহামদুলিল্লাহ অনেকই ভালো। আমার ভাইয়ের বিয়ে হয়েছে প্রায় 8 বছরে। 8 বছরে 8 দিনও আমার ভাইয়ের বউয়ের সাথে আমার কোনো মনোমালিন্য, ঝগড়া কোনো কিছুই হয়নি। সরি, ভুল বললাম। মনোমালিন্য হয়নি, এটা হচ্ছে যে ভুল কথা। অবশ্যই এক ফ্যামিলিতে থাকতে হলে মনোমালিন্য হবে। কিন্তু আমাদের বোঝাপড়াটা ছিল অন্যরকম। আমরা যখন কেউ বুঝতে পারি যে আমার দ্বারাতে এই সমস্যাটা তৈরি হচ্ছে, তখন আমরা নিজেরাই সেটা সমাধান করে ফেলি। আমাদের সম্পর্কের গণ্ডগোল হোক বা ঝগড়া মারামারি যেটাই হোক না কেন, আমার বাবা মা কখনো ভাই বোনের মধ্যে ঢুকতে আসে না। অনেক ফ্যামিলি আছে ভাইয়ের বউয়ের সাথে রাগারাগি হলে মা বাপ ঢুকে সেই সম্পর্কটা আরও নষ্ট করে ফেলে দেয়। তো আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ এই সমস্যাটা নাই। অনেক ফ্যামিলিতে আছে ভাইয়ের বউকে পছন্দ করে না এবং ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনকেও পছন্দ করে না ননদরা। কেন করে এই রকম বলেন তো? আমি আসলে বুঝে পাই না যে এরা কেন এই কাজটা করে। আমার প্রত্যেকটা ননদের ওপরে রিকোয়েস্ট থাকবে যে আপনারা খবরদার এরকম আচরণ করবেন না। দিন শেষে এই ভাইয়ের বউই বাপের বাড়িতে গেলে মায়ের পরে আপনাকে পানি ঢেলে খেতে দিবে। আর ভাইয়ের বউয়ের সাথে যখন সম্পর্ক নষ্ট করে ফেলবেন, তখন আপনার বাবার বাসায় যাওয়ার রাস্তাও কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেল। এটা মাথায় রাখবেন। আমি শুধু ননদদের কথাই বললাম, ভাইয়ের বউদেরকেও আমার বলা দরকার বা বলা উচিত মনে করছি। ভাইয়ের বউরা ননদদেরকে আপন করে নিবেন, নিজের বোন না ভাবতে পারেন। নিজের বোন না ভাবলেও নিজের আপন কেউ ভাববেন, স্বামীর বোন ভেবে তাদেরকে আপন করে নিবেন। সংসার এই রকমই, সংসার সুখে দুঃখে সবাই মিলেমিশে থাকার নামই সংসার। এই যে রাগারাগি করে থাকবেন, ঝগড়া করে থাকবেন, এটা সংসার হলো না। এই যে এখানে দেখতে পাচ্ছেন জন্মদিনের কেক কাটা হবে, তাই জন্য সব কিছু রেডি করা হচ্ছে। এই যে 2টা কেক নিয়ে আসছে আমার ভাইয়ের শালী, কারণ আমার ভাইয়ের ছেলের জন্মদিন ছিল কিছুদিন আগে। তো 7 তারিখে ছিল ওর জন্মদিন। ওর জন্মদিনের মধ্যে আমার মেয়ের পরীক্ষা ছিল, আমরা যেতে পারিনি, সেজন্য ওর জন্মদিনের প্রোগ্রামটা করা হয়নি। তো ওরা ভাবছিল যে 7 দিন আগাপিছা যেহেতু জন্মদিন, ওর জন্য একটা কেক নিয়ে আসি, কারণ ও তো ছোট মানুষ। আর আমার ভাইয়ের ছেলে একটু বেশি হচ্ছে যেই করে, কেক কাটার জন্য ও খুব লাফাচ্ছিল যে আজকে ইয়াফির জন্মদিন। এইখানে সবাই একটু একটু করে ছবি তুলে নিচ্ছিল, আমার বাবাও ছিল। আসলে এই ছবিগুলান, এই ভিডিওগুলান আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। ভিডিওতে ভয়েস দিচ্ছি, আমার খুব মন খারাপ লাগছে, কেন জানি না, বুঝতে পারছি না কী জন্য খুব খারাপ লাগা কাজ করছিল এই ভিডিওটা দেখে। তো সব ভাইয়ের বউ এবং ননদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, সুন্দর সম্পর্কগুলান আপনারা নষ্ট করবেন না। আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।